মানুষ তো সত্যি কথা বলে না, সব মিথ্যে কথা বলে। বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, বলো না? 100 মিথ্যে কথা। তার সাক্ষী দেবে কে? তোমরাই সাক্ষী দেবে আমার হয়ে। বলো মা, যখন বাচ্চা জন্মায় হাত দুটো কোথায় কিভাবে থাকে, কোন মা বলতে পারবে? পারবে না? বাচ্চা যখন হয় হাত দুটো কেমন বুকে থাকে, তুমি দেখো নি, সে আবার দেখাচ্ছে এইরকম। হরি বল। হাত দুটো মুঠো কর, তাহলে নিশ্চয়ই দুটো কিছু নিয়ে এসছে দু হাতে। চলুন, যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে: পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। এপারে দুটো জিনিস জমা দিয়ে যেতে হবে: কর্মফল আর স্বীকৃতি। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজনের খাতায় দুটো জিনিস জমা থাকবে। ওপারে চলে যাও, ভবনদী। তুমি যত মহাপাপ করো, ভবনদী তোমাকে পার করে দেবে। মহাপাপীরও পাপ হবে, পার হবে। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পাপ অনেক থাকে, বাঁ দিকে চান্স হবে। যদি পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে। ডান দিকে কি? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি? 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে ওই 28টা নরকে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নেওয়া গেল? এইবার বলি, ওখানে শাস্তি দিল মানেই শেষ না। এপারে নিয়ে আসবে দুটো মাল জমা রেখে গেছো। কি কি? কর্মফল, স্বীকৃতি। আগের কর্ম অনুসারে তোমাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হবে? 2-5টা বলবো, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। আবার ইঁদুর রূপেতে জন্ম, বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। আবার পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা আনে কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা অনেক কথা বলে, আর সোলা হতে হয় 5 জন্ম ধরে। আবার আসলা হতে হয় 5 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আর বলবো? এবার কিন্তু খারাপ গুলো বেরোবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের স্ত্রীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের কাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হনু বানর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে।
জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আবার ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই আমি বলছি না, চাপার মা হেসে শুয়ে পড়তেছে। আরে আমি বলছি, শাস্ত্র বলছে, কোথায় লেখা আছে বলে দিচ্ছি শোনো। আস্তে। সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানগটি ডি সন্তান অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে এটা বললাম। এ লুকানো কোনো গল্প নেই, একদম বলে দিচ্ছি, বই নিয়ে এসো খুলে দিচ্ছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 100 পাপ কি কি বলবো? কি ধরনের পাপ?